সে যে ভক্ত বড় ভালো সে যে চরণ ধুলা অঙ্গে মাকে সে যে ভক্ত বড় ভক্ত বড় বড় ভালো বাসি ভক্তির চরণ ধুলা সেই অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসে চরণ ধুলা অঙ্গে মাখে সে যে ভক্ত ভক্ত বড় ভালো বাসি আজ চরণ ধুলা ধুলায় অঙ্গে মাখে সে তো ভক্ত ভক্ত বড় ভালো বাসে ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখিয়ে সে যে ভক্ত বড় ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখে সে যে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রহিতে ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখে সে তো ভক্ত ভক্ত বড় ভালোবাসে ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখে ভক্ত চরণ ছাড়া আর জানে না সে তো ভক্ত বড় ভালোবাসি সে যে ভক্ত বড়
যে ভক্ত বড় বড় ভালোবাসে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে সে যে ভক্ত বড় ভালোবাসে ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখে সে তো ভক্ত ছাড়া আর জানে না হরি বল। ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী ঘুমিয়ে আছে, দ্রৌপদী শয়নে আছে, আর দ্রৌপদী চরণ দুটো জড়িয়ে ধরে পায়ের ধুলোগুলো অঙ্গে মাখছে। হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেল অমনি চিৎকার করে বলে উঠলেন, কি রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক স্বয়ং ভগবান এসেছে তোমার কাছে। ও, যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার চরণ তলে কেন দয়াময়? দ্রৌপদী, আমার মনে যে বড় আশা, ভক্তের চরণ ধুলো মাখতে চায়, কিন্তু কেউ দিচ্ছে না। দ্রৌপদীও দিল না, নারদ দিল না, তাই দ্রৌপদীর কাছে অর্থাৎ তোমার কাছে আশা করে নিয়ে এসেছি, তুমি যেন আমাকে ফিরিয়ে দিও না। দ্রৌপদী বলছি, ভগবান, তুমি যদি পায়ের ধুলো মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার তো বলতে পারতে, একবার তো তুমি চাইতে পারতে। তুমি যদি একবার বলতে, আমি 100 বার তোমাকে পায়ের ধুলো দিয়ে দিতাম। দ্রৌপদী, কি বলছো তুমি? তোমার ভয় করছে না? তোমার পায়ের ধুলো আমি নিলে তোমাকে নরকে যেতে হবে, তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। যারা ভক্ত হয় তারা কাউকে ভয় করে না। ভয় কিসের? আমার পায়ের ধুলো মেখে তুমি যদি সুখে থাকতে পারো, আমার পায়ের ধুলো মেখে তুমি যদি শান্তিতে থাকতে পারো, তো তোমার জন্য আমি একবার নয় 100 বার নরকে যেতে পারি। ভগবান বললেন, দ্রৌপদী, আজ তুমি প্রমাণ করে দিলে যে আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ রাস্তার ধারে একটা মিষ্টি দোকান দেখলেন, মনে মনে ভাবছেন, আহারে কি সুন্দর রসগোল্লা, এই রসগোল্লাগুলো যদি খেতে পেতাম কত ভালো হতো। এটা কিন্তু আপনি নিজের জন্য চাইলেন, মানে নিজের কামনার জন্য চাইলেন, এটা কাম। কিন্তু যখনই আপনি ভাববেন, আহারে কি সুন্দর রসগোল্লা, ওই রসগোল্লাগুলো কিনে এনে আমার গোবিন্দকে ভোগ দিয়ে আমি যদি একটু প্রসাদ পেতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। অমনি হয়ে গেল প্রেম। অর্থাৎ আপনি যা করবেন আগে প্রভুকে দিয়ে যদি করেন, তাহলে হয়ে গেল ভক্তি, তাহলে প্রেম। আর প্রভুর কথা ভুলে গিয়ে যদি নিজের কথাটা ভাবেন, তাহলে কাম। কাম আর প্রেমের এই তফাৎ। কিন্তু আমাদের প্রেম কেমন? আমাদের কলিযুগের প্রেম ওই মিষ্টির প্যাকেটে কতগুলো দেখবেন ওই প্লাস্টিকের গার্ডার দেয়, তাই না? ও যত টানবেন তত বড় হয়ে যাবে, ছেড়ে দিলে ছোট হয়ে যাবে। ওই আমাদের ভালোবাসাটা ওই রকম, যখন স্বার্থ থাকে তখন এই প্লাস্টিকের গার্ডারের মতো ভালোবাসাটা বড় হয়ে যায়, আর স্বার্থ কমে গেল ওই গার্ডারের মতো ভালোবাসাটা ছোট হয়ে যায়, তাই না? স্বার্থ থাকলে আমাদের ভালোবাসা যেন বেশি বেড়ে যায়। এই কাম আর প্রেমের পার্থক্য। তাহলে প্রেমের ঠাকুর গৌর হরি, যিনি শুধু প্রেম বিলিয়েছেন, ভক্তি বিলিয়েছেন, সেদিন যেমন দ্রৌপদীর পায়ের ধুলো মাখলেন,
আজকে নবদ্বীপে ভক্তের পায়ের ধুলো মাখছে। পদকর্তা বললেন হেমশয়ে অতি গোড়া। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা। সোনার অনেকগুলো নাম আছে। তাহলে হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসথরা। মহাপ্রভু যখন হাসেন হাসিটাই আলাদা। কেন? আমরা যখন হাসি দেখবেন এই কোনো কথা বলি তারপর হাসি, কিন্তু গৌর হরির হাসিটা তেমন নয়। গৌর হরির হাসিটা কেমন? হরি বল। গৌর হরির হাসিটা কেমন জানেন? পদকর্তা বললেন অন্য লোকে কথা বলে, কথা বলার পরে হাসে, আর আমার গৌরী কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। তাই গৌর হরি হরি বল। কথা বলে বলার পরে হাসে, আমার গৌরী কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে বলার পরে হাসে, গৌরী কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। ওরে অন্য লোকে কথা বলে বলার পরে হাসে, গৌরী কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। গৌর মৃদু মৃদু হেসে যায় গো, মৃদু মৃদু হেসে যায় গো, গৌর মৃদু মৃদু হেসে যায় গো। মৃদু মৃদু হেসে বলে, আরে গৌরী কথা বলতে বলতে মৃদু মৃদু হেসে। ওরে গৌরী কথা বলতে বলতে মৃদু মৃদু হেসে বলে, গৌর কথা বলতে বলতে মৃদু মৃদু হেসে যায় গো। গৌর কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। আমার গৌরী কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। তাহলে তার সঙ্গে তুলনা হয় না। গৌর হরি হলেন কাঁচা সোনা, তার হাসিটাই আলাদা, সুমধুর হাসথরা, জগজন নয়ন আনন্দ। গৌর হরির মূর্তিটাই এমন পিরিতি মূর্তি, রসের মূর্তি। গৌর হরির অঙ্গটা এমন যা পিরিতি দিয়ে তৈরি। পিরিতি অর্থাৎ প্রেম, যার এক একটা অঙ্গে অঙ্গে প্রেম আছে। পিরিতি মূরতি কি রূপ স্বরূপ ধর। পিরিতি মূরতি কিয়ে, পিরিতি মূরতি কিয়ে, পিরিতি মূরতি কিয়ে, পিরিতি মূরতি কি রূপ স্বরূপ ধর। ওই ছন ও গতি অঙ্গ অঙ্গ। আহা মরিয়ে ওই ছন অতি অঙ্গ ওরিরে। এত সুন্দর গৌর হরি আজকে হঠাৎ নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে। তাই ভক্তদেরকে সঙ্গে নিয়ে বলছি, ওগো আর হরিনাম করতে ভালো লাগছে না, আমার মনে বড় বাসনা, আমি সূর্য পূজা করতে যাব। তাই তোমরা পুজোর যা যা সামগ্রী সব সাজিয়ে নাও, সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প। সাজাও ধূপ দীপ, কোনায় পুরবীর ভবে বিভার হয়ে আজ রাজা ভাবে বিভার ভক্তগণকে ডেকে বলে, ওগো ভক্তগণ, সাজাও ধূপ দীপ, ওগো ধূপ দীপ, ধূপ দীপ, ধূপ দীপ, গন্ধ পুষ্প। আজ মিষ্টান্ন হয়, সাজাও সাজাও গো। ধূপ দীপ গন্ধ পুষ্প, মিষ্টান্ন যে হয়, আহারে তোমরা শীঘ্র করি সাজাও সবে। আরে বিলম্ব না সয়, আহারে তোমরা শীঘ্র করে
সব কিছু নিয়ে যাচ্ছেন কি করে? রাধারানী যেমন বাম দিকে ঘোমটা নিয়ে যেতেন, বাম দিকে ঘোমটা নিতেন রাধারানী, ঠিক সেভাবে গৌর হরি যাচ্ছেন। আজ বাম ভুজইব সনে মুখ ঝাপই, বাম ভুজইব সনে মুখ ঝাপই, সনে মুখে ঝাপই ছেড়ে যায়। গৌর চলে যায়, আদি বসনে মুখ ঝেপে, গোড়ায় আমার আর চলে যায়। বাম ভুজইব সনে মুখ ঝাপই, বাম ভুজইব সনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায় চায়, বাম নয়নে ঘন চাই, ওরা বাম নয়নে ঘন চাই আমার গোড়ায়। এ রাধা মোহন দাসী চিতে অভিলাষী, রাধা মোহন কহে চিতে অভিলাষে, আর এ রাধা মোহন দাসে চিতে অভিলাষী, রাধা মোহন দাসে চিতে অভিলাষে, সোচরণ যেন পায় পায়, আহা সই চরণ যেন পাই যেন পাই, সোচরণ যেন পায় যেন পায়, চরণ যেন পাই যেন পাই, চরণে যেন পাই, চরণ যেন পাই গো, চরণে যেন পাই ও গো চরণ যেন পাই গো, না এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে যেন পাই, প্রভু এ জন্মে নাই জন্মে জন্মে চরণ যেন পাই গো, আমি এ জন্মে নয় জন্মে জন্মে চরণে যেন পাই, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ যেন পাই গো, আমি সই চরণ যেন পাই যেন পাই গো, সই চরণ যেন পাই যেন পাই গো, এ রাধা মোহন কহি ও চরণে যেন পাই গো। আপনারা আমাকে ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। সবাই করতালি দিয়ে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা একটু উলুধ্বনি দিয়ে রাধা 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 বলো এ মন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো এ মন, যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা 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 রাধা
রাধা নামে তরুলত সবাই বলে রাধে রাধা 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 বলে ওরে মন যদি যাবি মোর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মোর বৃন্দাবন। আমার মায়েদের বলছি, লক্ষ্মী মায়েদের বলি, আজকে সেবা শান্তি ভালো হয়নি নাকি আপনাদের? কি গো, ভালো হয়নি? সেবা ভালো হয়েছে? তা সেবা ভালো হয়েছে, তাহলে ভোল্টেজ এত কম কেন? উলুধ্বনিটা কই দেখি, একসঙ্গে দিয়ে দিন তো উলুধ্বনি। বাবা, খুব সুন্দর। আপনাদের এখান থেকে থানা কত দূর? হ্যাঁ, সাগরপাড়া কত দূর এখান থেকে? বেশি দূর নয়, বেশ। তাহলে এমন ভাবে হাতে তালি দেবেন ওই থানার বড় বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। কি গো, হবে তো? ওই রকম হাতের তালি চাই, বড় তালি চাই। দেখি হাত তুলুন, হাত তুলুন জোরে জোরে সবাই মিলে। তালি দিয়ে কেমন সবাই হাতে তালি দিয়ে করবেন। এই সুযোগ বারবার পাওয়া যাবে না। পাওয়া যাবে মা? আবার সেই গত বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। হাতে তালি দিয়ে আমি বলবো বৃন্দাবন মে, আর আপনারা বলবেন রাধে রাধে। কেমন? সবাই হাত তুলে, হাত তুলুন। আপনারা তুলছেন না কেন? এখানে বসে ফাঁকি দেওয়া যাবে না। এই ভাই সরো তো, এই যে ভাই দেখি হাত তুলুন, হাত তুলুন সবাই, সবাই তুলুন। যারা দাঁড়িয়ে আছেন দূর দূরান্তে, কমিটি দাদা ভাইদের বলছি হাত তুলুন। হ্যাঁ, ওইখানে বসে ফাঁকি দিলে হবে না। বলো রাধে রাধে ও বৃন্দাবন মে, ঋষিঘাট মে, বংশীবট মে। আরে তোমরাই গাইছো শুধু, তোমরা তো প্রতিদিনই করো। হয়ে গেল সূর্য পূজা, তোমরা প্রতিদিনই করো। আজ আমার মায়েরা গাইবে, বাবারা গাইবে, আপনারা গাইবেন। কেমন আমার সঙ্গে বলুন রাধে রাধে বৃন্দাবন মে, ঋষিঘাট মে, বংশীবট মে। আর একটু বাড়বে না? বাড়বে না? ইচ্ছা করলেই বাড়বে। একটু বাড়িয়ে দেখুন। রাধে রাধে বৃন্দাবন মে, ঋষিঘাট মে, বংশীবट में, गली गली में, कुंज गली में, राधे राधे मधुबन में, राधे राधे मधुबन में, राधे राधे तालबन में, राधे राधे भांडिरबन में, राधे राधे तादशबन में, राधे राधे मधुबन में, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में। राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे हाथ उठा के ओ राधे 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 बोलो। वृंदावन में, केशीघाट में, बंशीबट में, मधुबन में, राधे राधे मधुबन में, तालबन में। राधे 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 राधे। बोलिए राधा रानी की। ओरे राखल राजा बोले देना। একটু আনন্দ করে, ভজন মানে তো আনন্দ, তাই না? বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন।
জান বয়ে যায় কেশিঘাটার বংশী বটে আছে শ্যামরা বাঁশরি করতালি দিয়ে বাঁশরি 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 বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা ওরে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি ওরে রাখালি রাজা বলি দিনা বল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা ওরে রাখালি রাজা বলে গেলা কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलिए वृंदावन धाम की जय। बाके बिहारी लाल की जय। सकल भक्त वृंदों की जय। राधे राधे সকল ভক্তের চরণ ধুলে মস্তকে নিয়ে বিষয়ে প্রবেশ করলাম। বিষয় হচ্ছে রাধারানীর সূর্য পূজা। তো এর আগে হয়েছে শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা, তাই না? গমন গোষ্ঠ, এরপরে হবে উত্তর গোষ্ঠ। এই এক একটা লীলার পেছনে একটা করে কারণ আছে বাবা। এই যে এর পরে যেটা হবে উত্তর গোষ্ঠ, উত্তর গোষ্ঠ মানে কি বাবা? কোনো মানুষ যখন মারা যায়, বলুন তো মাথাটা কোন দিকে দেয়? উত্তর দিকে। ওইটাই হলো আমাদের জীবনের উত্তর গোষ্ঠ। ভগবান উত্তর গোষ্ঠ লীলা করছেন কেন? আমাদেরকে বুঝিয়ে বলে দিলেন, ভক্ত মোর, আমাদের এই পৃথিবীতে সূর্য যেমন পশ্চিম দিকে ঢলে পড়ে, বেলা চলে যায়, সেরকম আমাদেরও জীবনে বেলা চলে যাচ্ছে। একদিন আমাদেরও আয়ু সূর্য ডুবে যাবে। আর দেরি করো না, ওই পশ্চিম দিকে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। ওটাই হলো উত্তর গোষ্ঠ। হরি বল। তাহলে রাধারানী এর আগে গোষ্ঠী গমনটা দেখেছেন, মানে গোবিন্দ নাচতে নাচতে গোষ্ঠে গেছেন, সেটা রাধারানী দর্শন করেছেন। কোথা থেকে? অট্টালিকার ওপর থেকে। অট্টালিকা মানে চিলেকোটা, বাড়ির চিলেকোটা থাকে না মা, ওই চিলেকোটাকে বলা হয় অট্টালিকা। সেই অট্টালিকার ওপর বসে গোবিন্দকে দর্শন করেছেন। সেই কথাটা রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে। আমি গোবিন্দকে দেখলাম বটে, কিন্তু দূর থেকে দেখলাম, ভালো করে দর্শন হলো না সখী। দূর থেকে দেখেছি তো ভালো করে দেখতে পাই নাই, আমার অন্তরটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সখীরে সকালে গোধন নেচে নেচে গেল আমার বিনোদিয়া। ওরে সখী রে সখীরে লইয়ে সিংহা ললিতারে লইয়ে সিংহা বেনুরনে নিশানেরি সখীরে লইয়ে সিংহা বেনু
সখিরে না পারিলা বাহির হতে, সখিরে আমি না হেরিলাম আমারই বধুর সোচান বয়ানের সখিরে আমি না হেরিলাম সোচা দোবয়া আমি না হেরিলাম সোচা জানি রে, আমি না হেরিলাম সোচা আমার ভাগ্যে হলো না রে, আগে হলো না রে, আমার বধুর বদনে দর্শন করা ভাগ্যে হলো না রে, আমার বধুর বদন দর্শন করা হলো না রে, তার চাঁদ বদনে দর্শন করা হলো না রে, ওরে চাঁদ বদন দর্শন করা হলো না রে, না হেরিলাম সোচাদ পয়া। এবার রাধারানীর কথা বলতে বলতে গোবিন্দের প্রিয় একজন আছেন, সে কি জানেন? এতগুলো সখীর মধ্যে 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে দেন, একটা তুলসী পত্র না দিলে গোবিন্দ কিছুতেই সেবা নেবেন না, তার ভোগ নিবেদন হবে না। সেই তুলসীকে গোবিন্দ মাথায় করে রাখে। রাধারানী কি করেছে? হঠাৎ সেই তুলসীর দেখা পেয়ে তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরেছে, তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, সখীরে আমার গোবিন্দ গোষ্ঠী গমন করেছে, এখনো পর্যন্ত তার বদনটা একবারও দর্শন হয় নাই, আমার অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, না জানি আমার গোঠে গিয়ে আমার বধূ কেমন আছে। হরি বল। তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে রাধারানী মনের কথা বলছে, আজ রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আজ রাধিকা রূপসী হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ লইয়া তুলসী কহায় মধুর কথা, কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। সখীরে কাননে কমন, সখীরে কর এখন কি কাননে সখী করো এখন, সখীর নাগর শেখর যথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা।
যা তুলসী একবার জেনে আয় রে। ওরে যা তুলসী জেনে আয় রে, আমার প্রাণনাথ কেমন আছে, যা তুলসী একবার জেনে আয় রে। আমার প্রাণনাথ কেমন আছে? সখী রে, সুখী আছে না দুঃখী আছে, কেমন আছে? সখী রে, সুখী আছে না দুঃখে আমার আছে, প্রাণনাথ কেমন আছে? সুখী আছে না দুঃখী আছে, আমার প্রাণনাথ কেমন আছে? সুখী আছে না দুঃখী আছে, আমার প্রাণনাথ কেমন আছে?